This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ফের থ্রেড কালচারের অভিযোগ সরকারি হাসপাতালে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, রামপুরহাট মেডিকেল কলেজে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার দাদাগিরি। তৃণমূল নেতা ওয়াসিম আলী ভিক্টরের বিরুদ্ধে এমএসভিপি কে হুমকির অভিযোগ। ফের থ্রেড কালচার, ফের হাসপাতাল। এই মুহূর্তের খবর, রামপুরহাট মেডিকেল কলেজে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার দাদাগিরি। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, কে এই ব্যক্তি, কিসের জোরে সে এভাবে ঢুকে সেখানে তার থ্রেড কালচার চালিয়ে যাচ্ছে, কি করছেন তিনি? দেখো, স্থানীয় তৃণমূল নেতা তিনি ওয়াসিম আলী, ও তার বিরুদ্ধে অভিযোগ যে হাসপাতালে একজন অস্থায়ী কর্মচারী ছিলেন। অস্থায়ী কর্মচারী, তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের নিয়ম মানছিলেন না, কাজ করছিলেন না। এরপরেই কিন্তু এই তৃণমূল নেতাকে নিয়ে এমএসভিপির কাছে সরব হয়েছেন ওই অস্থায়ী কর্মচারী। এরপর এই তৃণমূল নেতা হাসপাতালে অশান্তি লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন এবং থ্রেট করেন যে আপনি যে এই ধরনের কমপ্লেন করেছেন, কেন এই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে আপনি কমপ্লেন করেছেন, এটাকে আপনাকে প্রত্যাহার করতে হবে। এই ধরনের একাধিক বিষয়ে থ্রেট দেন কিন্তু এই তৃণমূল নেতা। এরপরেই কিন্তু বিষয়টি স্বাস্থ্য ভবনে যে তাকে বিভিন্নভাবে থ্রেট করা হচ্ছে, হাসপাতালে কাজকর্মে বাধা দেওয়া হচ্ছে, তিনি আতঙ্কিত বোধ করছেন, হাসপাতালে ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন না। এই ধরনের লিখিত অভিযোগ কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে দেওয়া হয়েছে। যদিও এই তৃণমূল নেতাকে আমরা বারবার ফোন করেছি, কিন্তু তিনি আমাদের ফোন তোলেননি, কোনো উত্তর দিতে চাননি। যদিও আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার কাছে গেলে তিনি কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেননি, বাড়ি থেকেই বের হননি, এমনটাও কিন্তু তিনি বলেছেন। পাশাপাশি মৌখিকভাবে তিনি জানিয়েছেন যে তিনি কোনো কথা বলবেন না এই বিষয়ে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে যে থ্রেড কালচার যে চলে আসছে, এমনকি সেটা এখনো পর্যন্ত কন্টিনিউ হচ্ছে, সেটা থ্রেড কালচার এখন অবধি রয়েছে, সেটাই বারবার করে প্রমাণ হয়ে যাচ্ছে। অবশ্যই নজর রাখো হিমাদ্রি, অনেক ধন্যবাদ। দেখলাম একটু রেগেই আছেন আর কি ভিক্টর সাহেব। ওনার বক্তব্যটা হচ্ছে যে আপনি বিকি শেখের ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন, আপনি বাড়াবাড়িটা বন্ধ করুন, না হলে কিন্তু হসপিটালে বিশৃঙ্খলা হলে আপনি দায়ী থাকবেন। এইটা ছিল ওনার বক্তব্য। কেন এরকম হঠাৎ বললো আপনাকে? এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমি 1:24 মেল করি হচ্ছে অল সার্ভিস গ্লোবালের মেল আইডিতে। 3:30টার সময় উনি আসেন, এবং উনি কোথা থেকে খবর পেয়েছেন কী বৃত্তান্ত আমার কোনো আইডিয়া নেই। আমার ধারণা অল সার্ভিস গ্লোবাল ওনাকে আমার কাছে পাঠিয়েছে। যেহেতু আমি বীরভূমের লোক নই, কাজে আমার একটা সিকিউরিটিরও প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। আর আরজি কর কাণ্ডের পরে আমাদের প্রশাসন যেভাবে ডাক্তারবাবুদের আশ্বাস দিয়েছিলেন যে হসপিটালের মধ্যে কোনো গুন্ডামি তারা বরদাস্ত করবেন না, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে। এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে, আপনাকে জানিয়ে রাখি। তিলোত্তমা আন্দোলনের মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তাকে দার্জিলিং এ বদলি। প্রতিবাদের স্বাস্থ্য ভবন অভিযান, চিকিৎসক ও নাগরিক সমাজের একাংশের কিন্তু কি কারণে তাকে বদলি করা হচ্ছে জানবো। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, দেখো, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা স্বাস্থ্য ভবনে যান। সুবর্ণ গোস্বামীকে কেন বদলি করা হলো সেই প্রশ্নের উত্তর চাইতে তারা স্বাস্থ্য ভবনে যান, এবং এখানে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েছেন চিকিৎসক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের বক্তব্য হচ্ছে, তিলোত্তমা কাণ্ডে সুবর্ণ গোস্বামী বারবার যে সমস্ত পদক্ষেপের সমালোচনা করেছেন, সেই সমস্ত সমালোচনার জেরেই রাজ্য সরকারের তরফে তাকে বদলি করা হয়েছে। কারণ ইতিমধ্যেই তাকে যেখানে বদলি করা হয়েছে দার্জিলিং যক্ষা হাসপাতালে সুপার পদে, সেই জেলায় ইতিমধ্যেই তিনি দীর্ঘদিন কাজ করেছেন। স্বাস্থ্য ভবনে যে বদলি নীতি, সেই বদলি নীতি যদি পর্যালোচনা করা যায়, তাহলে সুবর্ণ গোস্বামীর বদলি এই মুহূর্তে উত্তরবঙ্গে আবার নতুন করে করাটা সেটা তারা যুক্তিযুক্ত মনে করছেন না। ডক্টর তমনাশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কেন আপনারা এই বদলিকে রুটিন বদলি হিসেবে দেখতে পাচ্ছেন না? আমরা প্রথমত দেখছি যে সুবর্ণ গোস্বামীকে একা বদলি করা হয়েছে। যদি কোনো রুটিন বদলি হতো তাহলে আরও দেখতাম আরও কিছু অফিসার আছেন। আমরা যে পোস্টে সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছে সেটা সে যে পোস্টে চাকরি করে তার থেকে নিচু স্তরে, এবং আমরা দেখেছি গত কয়েক বছরের মধ্যে সুবর্ণ গোস্বামীকে 5 বারের বেশি বদলি করা হয়েছে। তাই একজন বিশেষ চিকিৎসককে যদি বারে বারে বদলি করা হয়, যেখানে আমরা জানি এই মুহূর্তে কলকাতা শহর এই মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার বাইরে 1 ইঞ্চিও চাকরি করতে যাননি এমন অনেক চিকিৎসক আছেন, তাই বদলি করলে আমাদের আপত্তি হতো না যদি দেখতাম বিশেষ একজনকে যে আন্দোলন করে, প্রতিবাদ করে, রাস্তায় মানুষের চিকিৎসার সুরক্ষার জন্য লড়াই করে, তাকে যদি বারে বারে বদলি করা হয় আমাদের মনে হয় যে সেটা অন্যায় এবং সেটা প্রতিহিংসামূলক। একদম সৌরভ,
বোঝা যাচ্ছে এই বদলির কারণ নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এবং সেই জন্যই তারা বারবার করে প্রশ্ন তুলছেন সেটা নিয়ে। এবং সুবর্ণ গোস্বামী তিনি এই বদলি নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। স্বাস্থ্য দপ্তরের যে সীমাহীন দুর্নীতি সেটা নিয়ে একাধিকবার কথা বলি, জনবিরোধী নীতি, চিকিৎসক বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হই, তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছি আমরা, থ্রেড কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। ফলে হচ্ছে যে আমাদের কখনো লালবাজারে সমন করে ডেকে পাঠাচ্ছে মিথ্যে অভিযোগে, কখনো মেডিকেল কাউন্সিল মিথ্যে অভিযোগে সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ করছে, কখনো হচ্ছে বদলি খাড়া নামিয়ে আনছে। এবং এটা আমার পুরো আক্রমণ, অর্থাৎ ব্যক্তি সুবর্ণ গোস্বামীর উপর আক্রমণটা বড় বিষয় নয়, সামগ্রিকভাবে চিকিৎসক সমাজের উপরে যে আক্রমণ, সামগ্রিকভাবে প্রতিবাদী নাগরিক সমাজের উপরে যে আক্রমণ, যে প্রতিহিংসা, যে হয়রানিমূলক পদক্ষেপ সরকার নামিয়ে আনছে, এটা তারই অঙ্গ হিসাবে দেখছি। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। কলকাতা হাইকোর্টে ঢাকা ফেডারেশনের পরিচালক বিদুলা ভট্টাচার্যের কাজ বন্ধ করা যাবে না, সাফ জানালো আদালত। আর একবার জানিয়ে রাখি আপনাদেরকে, ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে মামলা হয়, তারপর কি হয় কি জানিয়েছে পর্যবেক্ষণ কি আদালতের, জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো বেশ কিছু মাস ধরেই দেখা যাচ্ছে যে ফেডারেশনের সাথে সরাসরি এরকম সমস্যা হচ্ছে এবং যার জেরে বহুদিন কাজ পর্যন্ত বন্ধ থাকছে। এখানে পরিচালক এসেছেন, তার বক্তব্য তার কাজে বাধা দেওয়া হচ্ছে, যাতে সুস্থ পরিবেশ বজায় থাকে তার জন্য রাজ্যকে ব্যবস্থা করতে হবে, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ। একই সঙ্গে ওই পরিচালকের বক্তব্য ছিল যে বহুদিন তারা কাজ করতে পারছেন না এবং সেটাতে ফেডারেশনের একাংশের যথেষ্ট ফেডারেশনের একাংশের জন্যই তারা কাজ করতে পারছেন না, যাতে দ্রুততার সাথে তারা কাজ করতে পারেন তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। বাংলার সম্মান বাড়ানোর দায়িত্ব আমাদের সবার। আমার বিদেশ সফর নিয়েও কুৎসা করছেন অনেকে, তাদের বলছি আমাকে নিয়ে কুৎসা করলেও বাংলা মায়ের অসম্মান করবেন না। এরা সবাই সমাজের গণশত্রু। আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরে কেউ বিক্ষোভ দেখালে স্বাগত, আমারই প্রচার হবে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাকে যদি কেউ অসম্মান করতে চান, তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন, বাংলার মাকে অসম্মান করবেন না, বাংলার মাটিকে অসম্মান করবেন না। এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে, আবার দেবে। আমরা কিন্তু ইমেলগুলো পেয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজ করা হচ্ছে তারও কিছু কিছু আমাদের কাছে আছে। আপনারা যারা বাংলার এখানে আছে, ইউ জাস্ট টেল মি হোয়েন আই ইউজ মাই ডিগ্রি, St. Xavier's also offered not, they gave me the D.Litt honorarium, Kolkata University also. But ever I mentioned doctor before my name, doctorate, no, I don't mention. When they raise this issue, I close this chapter. I don't have any education. I may be a beggar. I may be a commoner. I am from Bengali medium school. So we are very commoner. So don't think that you can humiliate the commoner. Education is for mankind. Education is for humanity. Education and degree is not for humiliation. And don't humiliate in the name of me to my motherland. বাংলা মায়ের সম্মান আপনি রক্ষা করুন। আপনি বিদেশ সফরে যাচ্ছেন, আপনাকে শুভেচ্ছা, কিন্তু বিদেশ সফরে গিয়ে এমন কিছু কাণ্ড কারখানা করে বসবেন না যাতে বাংলা মায়ের সম্মান ভূপতিত হয়। বাঙালির আর ভরসা আপনাকে নেই। আমি অতীতের আর বলতে চাই না, কোনো সফরে কয়লা মাফিয়াকে নিয়ে গেছেন, না ঘটনা ঘটেছে। তাই অন্ততপক্ষে এবারে লন্ডন সফরে গিয়ে এমন কিছু করবেন না যাতে বাংলার সম্মান নষ্ট হয়।